এই হচ্ছে আমাদের কোচ 3 টায়ার এসির কন্ডিশন। তো গাইস এই হচ্ছে আমাদের ট্রেন 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। আর এসে পৌঁছলাম কটক স্টেশন। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো। আর আজকে আমি শেয়ার করতে চলেছি তোমাদের সাথে আরও একটা আমার ট্রেনের জার্নি। আমি এখন রয়েছি পুরী স্টেশনে। এখান থেকে আমরা যাবো শালিমার স্টেশনে। 10টা 40-এ ট্রেন রয়েছে আমাদের জগন্নাথ এক্সপ্রেস। তো এখন আমরা ট্রেনে উঠবো। ট্রেনে উঠে তোমাদের শেয়ার করবো পুরো জার্নিটা কীরকম কী ট্রেনের ডিটেলস রয়েছে। আর চলো আমরা ট্রেনে যাই, ট্রেনে উঠি, তারপরে বাদ বাকিটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এই দেখো যে পুরী স্টেশনের বাইরেটা কত সুন্দর করে সাজিয়েছে এই রথযাত্রার জন্য কিন্তু। তো এদিকে কিন্তু দর্শনার্থীদের জন্য জায়গা করা হয়েছে, তোমাদের যেমন দেখালাম। সো এটা কিন্তু নর্মাল সময় থাকে না। আর এখন যেহেতু নাকি রথযাত্রা রয়েছে, কালকে রয়েছে উল্টো রথ, সোজা রথ থেকে আমি দেখতে পাচ্ছি, আমি কিন্তু এসেছি 23 তারিখে, তখন থেকে আমি দেখতে পাচ্ছি এই জিনিসগুলো করা রয়েছে। চারিদিকে কিন্তু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটা অন্যরকম একটা জায়গা তৈরি করে দিয়েছে এই পুরী স্টেশনকে। তো গাইস এই হচ্ছে আমাদের ট্রেন 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। আর এখন কিন্তু বাজে ঘড়িতে 10:30, 10:40 নাগাদ এই ট্রেন ছাড়বে। সো চলো ট্রেনে উঠি, তারপরে বাদবাকি ট্রেনের জার্নিটা শেয়ার করছি তোমাদের সাথে। আর আমাদের ট্রেন কিন্তু তার নির্ধারিত সময়ে ছেড়ে দিল। এবং এই হচ্ছে আমাদের কোচ 3 টায়ার এসির কন্ডিশন। ওভারঅল কিন্তু সবকিছু সেম, শুধু একটা চাদর আর একটা বালিশ আছে, এটাই আর কি ডিফারেন্স। তো মোটামুটি কিন্তু ঠিকঠাক এই 3 টায়ার এসির কন্ডিশন। আর এই কিন্তু এই ট্রেনের স্লিপার কোচ, এরকম কোয়ালিটি। আর ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা, কারণ খুর্দা যে স্টেশন থেকে সেখান থেকে অনেকজন উঠবে। তো চলো আমরা আমাদের 3 টায়ার এসিতে যাই। আর ট্রেনে কিন্তু অলরেডি সবাই মোটামুটি শুয়ে পড়েছে। আমরাও ডিনারটা করে দেন শোবো। চলো আমি তোমাদের এই ট্রেনের একবার ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই যে দুদিকে দুটো ওয়াশরুম, এটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন স্টাইল টয়লেট। আর এই টয়লেটের ভেতরটা হচ্ছে এরকম, এখানে একটা মিরর রয়েছে দেখতে পাচ্ছ। আর এটা কিন্তু বেসিন। আর এটা হচ্ছে গিয়ে ইন্ডিয়ান টয়লেট, এখানেও কিন্তু সেম একটা মিরর রয়েছে। আর এদিকে একটা বেসিন রয়েছে। তবে অ্যাজ কম্পেয়ার টু ওয়েস্টার্ন টয়লেট, এটার যে ক্লিনিনেসটা সেটা কিন্তু বেটার। আর এখানে তো তোমরা সবাই জানো হাত ধোয়ার বেসিন, এই একটা মিরর। পুরী থেকে ছাড়ার পর কিন্তু এই ট্রেন থামবে হচ্ছে 14টা স্টেশনে। এটা কিন্তু শালিমার স্টেশনে গিয়ে পৌঁছাবে সকাল 8টার সময়। জানি না লেট করবে কিনা, আপাতত টাইম দেওয়া আছে ওয়ার ইজ মাই ট্রেনে 8টার সময়। এই ট্রেন দাঁড়াবে হচ্ছে নেক্সট ডে খুর্দা স্টেশনে, আর তারপরে রয়েছে ভুবনেশ্বর। আর তো চলো আপাতত আমরা আমাদের কোচে যাই। ট্রেন কিন্তু এখন এসে পৌঁছলো ভুবনেশ্বর। আর এখানে কিন্তু আসার কথা ছিল 11:35, বাট ট্রেন আসলো কিন্তু 12:01। মোটামুটি 25 মিনিট মতো লেট আছে কিন্তু এই ট্রেন। এর পরের যে স্টেশন, এটা কিন্তু কটক স্টেশন, সেটা কিন্তু পৌঁছানোর কথা 12:15, দেখাচ্ছে 12:33। সো একটু লেট চলছে ট্রেন। আর এরপরে মোটামুটি আরও 13টা স্টেশন রয়েছে এখান থেকে শালিমার পৌঁছানোর জন্য। সো এখন কিন্তু ঘুরতে বাজে 12:03-4 মতন। আর এই ভুবনেশ্বর থেকে কিন্তু প্রচুর লোক উঠলো, আমি দেখলাম। মোটামুটি ট্রেন কিন্তু পুরো ভর্তি হয়ে গেছে। যখন পুরীতে ছিলাম, পুরীতে কিন্তু এত লোক ছিল না। তারপরে ছিল খুর্দা রোডে কিন্তু মোটামুটি লোক উঠেছে। আর ভুবনেশ্বরে মোটামুটি অলমোস্ট 99% ট্রেন কিন্তু পুরো ফুল হয়ে গেছে। এরপরের স্টেশন রয়েছে সেটা হচ্ছে কটক। আর এসে পৌঁছলাম কটক স্টেশন। এই স্টেশন এসে পৌঁছানোর কথা ছিল 12:15, এখন কিন্তু বাজে 12:47। তো প্রায় 30 থেকে 32 মিনিট লেট এই ট্রেন। আর এই কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল কটক থেকে, এখানে 5 মিনিট দাঁড়ালো। আর এরপরের স্টেশন হচ্ছে যাজপুর কেওনঝড়, সেটা গিয়ে পৌঁছাবে কিন্তু 1:33 মিনিটের। অলরেডি ট্রেনে কিন্তু সবাই ঘুমিয়ে পড়েছে, আমি জেগেছিলাম। সো আমি আপাতত ঘুমাবো। চলো তোমার সাথে সকালে দেখা হচ্ছে।
আমাদের ট্রেন কিন্তু সাঁতরাগাছি স্টেশন ছাড়লো একটু আগে। আর ওদিকে যে লাইনটা দেখতে পাচ্ছ ওটা কিন্তু হাওড়া ঢুকছে। আর আমরা ঢুকবো হচ্ছে গিয়ে শালিমারে, যেহেতু শ্রী জগন্নাথ এক্সপ্রেস কিন্তু পুরী থেকে শালিমার অবধি যায়। আর আজকে কিন্তু বেশ ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি রয়েছে। আর আজকে কিন্তু উল্টো রথ, তবে ট্রেন কিন্তু বেশ লেট আছে। 8টার সময় কিন্তু শালিমার ঢুকে যাওয়ার কথা ছিল, এখন কিন্তু 8:17 বাজে, এখনও কিন্তু গিয়ে পৌঁছায়নি শালিমারে। এখনও 10 মিনিট মতন কিন্তু লাগবে শালিমারে ঢুকতে। আর আমি যেটা দেখলাম আগের দিনে হাওড়া পুরী সুপারফাস্টে জার্নি করে আর এই জগন্নাথ এক্সপ্রেসে জার্নি করে, জগন্নাথ এক্সপ্রেসের থেকে কিন্তু হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেস ফার বেটার। মানে ওখানে সিটিং ক্যাপাসিটি, সিট কোয়ালিটি সব কিছু কিন্তু, এবং ট্রেনটাও কিন্তু অনেক স্মুথ ছিল এটার থেকে। তো ওই জন্য টিকিটের দামও একটু বেশি। জগন্নাথ এক্সপ্রেসের টিকিটের দাম কিন্তু 790 করে, যেখানে নাকি হাওড়া পুরী সুপারফাস্ট এক্সপ্রেসে কিন্তু প্রায় 860 না 70 করে, যতদূর আমার মনে আছে। তো আমি যেটা দেখলাম এই ট্রেনটা কিন্তু অনেকটাই ফাঁকা যায়, লোকজন মাঝ রাস্তায় উঠেছিল। তবে শালিমারের অনেক আগে কিন্তু প্রচুর লোকজন নেমে গেছে। তো প্রচুর এরকম কামরা রয়েছে যেগুলো নাকি ফাঁকাই পড়ে রয়েছে। আর এই আমরা ক্রস করছি পদ্মপুকুর স্টেশন। এখন কিন্তু বলতে পারছি 8:18 আর আমাদের ট্রেন ঢুকছে শালিমারে। সো আজকের ট্রেন জার্নিটা হচ্ছে আমাদের এতটা অবধি ছিল, তোমাদের সাথে শেয়ার করবো সব কিছু। সো তোমরা জানিও কেমন লাগলো আজকের ভিডিওটা। আর এই আমাদের পুরী শালিমার শ্রী জগন্নাথ এক্সপ্রেস, এই ট্রেন কিন্তু এসে থামলো 8:30টার সময়। ও আর এই হচ্ছে শালিমার স্টেশন। আমি কিন্তু প্রথমবার আসলাম শালিমার স্টেশনে। আর এখান থেকে আমাদের বাড়ি যেতে প্রায় 1 ঘন্টা খানিক লাগবে। বৃষ্টি পড়ছে কিন্তু চারিদিকে। শালিমার স্টেশন থেকে একটা ক্যাব বুক করে আমরা উঠে পড়লাম মা ফ্লাইওভারে। আমাদের এবারের গন্তব্য আমাদের বাড়ি। বৃষ্টি ভেজা এই পরিবেশে পুরীকে পেছনে ফেলে আসার মন খারাপ আর হাজারো স্মৃতি নিয়ে এগিয়ে চললাম বাড়ির দিকে। আজকের ভিডিওটা তবে এখানে শেষ করলাম। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।